জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক হয়। সেই বৈঠকে জাতীয় পার্টির সকল প্রেসিডিয়াম সদস্যরা অংশগ্রহণ করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সংস্কার হতে হবে নির্বাচনী পার্লামেন্টে। বর্তমান সরকার নিরপেক্ষ নয়। নির্বাচনী পার্লামেন্ট ছাড়া কোনো সংস্কারই বাস্তবসম্মত হবে না। বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজ দু তিনটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রথমেই কথা বলবো জাতীয় পার্টির বনানী চেয়ারম্যান কার্যালয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক হয়। সেই বৈঠকে জাতীয় পার্টির সকল প্রেসিডিয়াম সদস্যরা অংশগ্রহণ করেন। প্রেসিডিয়াম সদস্যদের উদ্দেশ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান কি বলেছেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন, সংস্কার হতে হবে নির্বাচিত পার্লামেন্টে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বর্তমান সরকার নিরপেক্ষ নয়। এই সরকার সঠিক এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে পারবে বলে সন্দেহ পোষণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তি ও দেশ বিদেশে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই দেশের বর্তমান অচলাবস্থা ও অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে পারে। তিনি বলেন, অনেক আগেই আমরা সংবিধান সংস্কারের দাবি তুলেছি। সংস্কার হতে হবে একটি নির্বাচিত পার্লামেন্টে। তিনি বলেন, আমরা অনেক আগেই সংবিধানের সংস্কারের দাবি তুলেছি, কিন্তু সেই সংস্কার হতে হবে একটি নির্বাচিত পার্লামেন্টে। নির্বাচনী পার্লামেন্ট ছাড়া কোনো সংস্কারই বাস্তবসম্মত হবে না। যদি সকল রাজনৈতিক দলের সম্মতিতে সংস্কার হয়, তা পার্লামেন্টে গ্রহণযোগ্য হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বর্তমানে দেশকে বিভক্ত করে যে সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে তা একপেশে ও বাস্তবতার ততটা সঙ্গতিপূর্ণ নয়। তিনি বলেন, আমরা সংস্কার প্রস্তাব নিয়ে আগ্রহী নই। নির্বাচিত পার্লামেন্টে আলাপ আলোচনার মাধ্যমে সংস্কার প্রস্তাব নিয়ে আমরা কাজ করতে চাই। দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান বনানী কার্যালয়ে মিলনায়তনে প্রেসিডিয়াম সদস্যদের সভায় সভাপতিত্বে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি এ সময় আরও বলেন, অনিশ্চয়তার মধ্য দিয়ে দেশ একটি ক্লান্তিকাল অতিক্রম করছে। কেউ জানে না কেমন হবে দেশের ভবিষ্যৎ। এমন বাস্তবতায় জাতীয় পার্টির রাজনীতি নিয়ে এগিয়ে যেতে হবে। একটি নির্বাচন হবে, আমরা প্রস্তুতি নিচ্ছি, কিন্তু জাতীয় পার্টির সাথে বর্তমান সরকার বৈষম্যমূলক আচরণ করছে। আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। আমাদের স্বাভাবিক রাজনীতিতে বাধা সৃষ্টি করা হচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান প্রেসিডিয়াম সদস্যদের উদ্দেশ্যে বলেন, এভাবে চলতে থাকলে বর্তমান সরকার সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড করতে পারবে না, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টিও করতে পারবে না। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, সরকারের সহায়তায় কয়েকটি রাজনৈতিক দল রাজনীতির মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকারের সহায়তায় কয়েকটি রাজনৈতিক দল মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। তারা সরকারের সাথে সম্পর্ক রেখে সরকারি দলের মতো আচরণ করছে বলে অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, তারা ক্ষমতার মোহে দেশকে বিভক্ত করেছে। বিভিন্ন অজুহাতে জাতীয় নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে। অপরদিকে দেশে অরাজক পরিস্থিতি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ও বেকারত্বের বিস্তার ব্যাপক হারে বাড়ছে। এই কারণেই দেশের অর্ধেকের বেশি মানুষ তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। জাতীয় পার্টিও মাঠে থাকবে। আমরা দেশের মানুষের অধিকার আদায়ে রাজনীতিতে কখনোই পিছপা হব না। জি এম কাদের বলেন, শত নির্যাতনেও আমরা মানুষের অধিকার প্রশ্নে চুপ থাকব না। নিত্যপণ্যর দাম বাড়ায় দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। মানুষের জানমালের ও ইজ্জতের নিরাপত্তা নেই। প্রশাসনের কাছে কোনো সেবা পাচ্ছে না মানুষ। আমরা মানুষের অধিকার নিশ্চিত করতেই রাজপথে থাকব। জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সভায় বক্তৃতা করেন সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মজিবুল হক চুন্নু, কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, টিউ তাজ রহমান, সোলাইমান আলম শেঠ, নাসরিন জাহান রত্না, আব্দুর রশিদ সরকার, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম বুয়া, সৈয়দ দিদার বক, নাজমা আক্তার, আলমগীর শিকদার লোটন, ইমরান হোসেন মিয়া, লিয়াকত হোসেন খোকা, মোহাম্মদ জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, জহিরুল আলম রুবেল, শেরিফা কাদের,
মাসরুর মাওলা, জসিমউদ্দিন বইয়া, মোহাম্মদ আরিফুর রহমান খান, মোহাম্মদ আশরাফুজ্জামান আশু প্রেসিডিয়াম সভায় নানান প্রস্তাব তুলে ধরেন। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।